হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর এই চ্যানেলে আমরা সবসময় জবা গাছ নিয়ে ভিডিও করে থাকি। জবা গাছের সমস্ত রকম পরিচর্যা, কখন কী খাবার দেবো, কখন কী ওষুধ দেবো, কখন কীরমভাবে আমরা পরিচর্যা করলে গাছে প্রচুর প্রচুর ফুল আসবে, কোন সময় খাবার দেবো, কীরকম পজিশানে খাবার দেবো, শীতকালে কী খাবার দেবো, গরমকালে নানা জবা গাছ নিয়ে নানা রকম প্রশ্ন, তার উত্তর দেওয়া থেকে আরম্ভ করে সেই সমস্ত কিছু নিয়ে, খাবার নিয়ে, পরিচর্যা নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করে থাকি এই চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে লক্ষ্মী জবা। তো তোমরা জানো আমাদের প্রিয় একটা জবা হচ্ছে লক্ষ্মী জবা, কারণ সমস্ত বাড়িতেই আমাদের এই জবাটা আছে, কারণ প্রচুর পরিমাণে ফুল হয় আর সাইজ ছোট হয় কিন্তু প্রচুর প্রচুর ফুল হয়। তো সবাই এই জবাটি নিয়ে সবার ঘরেই আছে। আর এই জবাটার একটা মেন পরিচর্যা আমরা করে থাকি যে কী খাবার আমরা দিলে গাছে সুন্দরভাবে হেলদি হবে এবং প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে। তো আজকে সেই জবাটা নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে গাছটা রয়েছে, প্রচুর ব্রাঞ্চ আছে, তার মধ্যে কিন্তু ব্রাঞ্চে কিন্তু অজস্র কুড়ি। দেখো, অজস্র কুড়ি আছে। তোমরা যে ব্রাঞ্চটা তোমরা দেখবে সেই ব্রাঞ্চটাতেই কিন্তু কুড়ি কিন্তু ভর্তি। তো দেখতে পাচ্ছ এই সময় আমরা দাঁড়িয়ে যে কী খাবারটা দেবো, যে খাবারটা দিলে গাছে আরও ফুলের পরিমাণটা বেড়ে যাবে এবং ফুল যত আমাদের কাছে আসবে তত কিন্তু আমাদের কিন্তু দেখতেও ভালো লাগে যেরকম। আর একটা বাগানে একটা গাছে প্রচুর ফুল আসলে কার না ভালো লাগে? তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগে। তো চলো, এই গাছে কী খাবারটা আমরা দেবো, কী পরিচর্যা করছি সেটা জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অবশ্যই করে প্রেস করবে, কারণ যখনই আমরা একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে খাবারটা দেবো খাবারটা দিলে যে গাছে প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে সেটা তো অবশ্যই দেবো। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা নিয়ে নিই। এই সময় দাঁড়িয়ে আমরা কী খাবার দিচ্ছি তোমরা জানো, আমরা সবসময় লিকুইড খাবারের ওপরে কিন্তু ভরসা করি, কিন্তু এই গাছে আমি আজকে লিকুইড খাবার দেবো না। এই গাছে আমি একটা ড্রাই ফ্রুট দেবো, যে গাছ খাবারটা দিলে, কারণ আমরা লিকুইড খাবার যখন দিই তখন সব গাছেই দিয়ে থাকি, কিন্তু একে আমরা স্পেশাল করে একটা খাবার দেবো, যে খাবারটা দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর তার সাথে সাথে কিন্তু গাছে বৃদ্ধি হবে, যেমন বৃদ্ধি হচ্ছে তার 4 গুণ বৃদ্ধি বেড়ে যাবে। তো চলো খাবারটা আমরা দেখে নিই। তখন খাবারটা নিয়ে চলে এসেছি। কী নিয়েছি সেটা তো বলবো, কত পরিমাণ নিয়েছি সেটা তো অবশ্যই বলবো। তো প্রথমে দেখো এই বাঁ দিক থেকে যেটা রেখেছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, তারপরে রয়েছে এই সাদা রঙের চকচক করছে যেটা, সেটা হচ্ছে এপসম সল্ট, তারপরে এটা হচ্ছে নিমখোল, তারপরে হচ্ছে মিউরেট অফ পটাশ, আর মধ্যখানে যেটা রয়েছে লাল রঙের সেটা হচ্ছে 10-26-26। কেন 10-26-26? এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ তিনটেই বর্তমান। এবার আমরা বলে নেবো কোনটা কতটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা যেটা নিচ্ছি ভার্মি কম্পোস্ট, এটা নেবে তুমি যদি 10-12 ইঞ্চি টব হয় তাহলে তুমি 1 মুঠো নিতে পারো, যদি তার থেকে একটু ছোটো হয় তো তোমরা 4-5 চামচ নিলেও, যদি বড়ো চামচ হয় 4-5 চামচ নিলে হবে। আর নাহলে 1 মুঠো দিলেও কোনো ক্ষতি নেই। 10-12 ইঞ্চি টবের জন্য আমি 10-12 ইঞ্চি টবের জন্যই বলছি, তো নর্মালি 1 মুঠো নিলেই যথেষ্ট। আর এপসম সল্ট নেবে হচ্ছে 1 চামচ, মিউরেট অফ পটাশ নেবে 1 চামচ, নিমখোল নেবে 1 চামচ। আর 10-12 ইঞ্চি টবের জন্য আমি বলি 10-12টা দানা নেবে হচ্ছে 10-26-26। এই হচ্ছে আমার টোটাল 5টা খাবার। এই খাবারটাকে আমরা সুন্দর করে মিক্স করে নেবো একে অপরের মধ্যে নিয়ে, তারপর কিন্তু আমরা গাছকে খাবারটা দেবো। আর এখন বৃষ্টি হচ্ছে, গাছের মাটি এমনিতেই ভিজে আছে, জল দেওয়ার কোনো দরকার নেই। এই খাবারটা আমরা সকালে দিতে পারি, বিকালেও দিতে পারি, কোনো অসুবিধা, তোমার যখন টাইম পাবে। কিন্তু একটাই তোমরা নিয়মটা ধরে রাখবে, তোমরা যখন যে গাছকে খাবারটা দিচ্ছ সেই নিয়মটা কিন্তু তোমরা ধরে রাখো। কেননা খাবার তুমি মনে করো আজকে সকালে দিচ্ছ, কালকে বিকেলে দিচ্ছ, এইটা করো না। তোমরা যদি বিকেলে খাবার দিতে থাকো তাহলে বিকেলেই খাবার দেবে, সকালে দিলে সকালেই দেবে। তোমার যখন সময় হবে তুমি সেই সময়টাকে কিন্তু ধরে রাখবে, আর সেই সময়টায় ধরেই কিন্তু তোমরা গাছকে খাবার দেবে। তো চলো এই খাবারগুলো আমরা সুন্দর করে মিক্স করে নিই একে অপরের সঙ্গে। আর হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ভার্মি কম্পোস্টে যে দিতে হবে তার কোনো মানে নেই। তোমাদের কাছে যদি পাতা পচা সার থাকে, তোমাদের কাছে যদি গোবর সার থাকে সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা করবে কি, একটু দেখে নেবে, কারণ যে পাতা পচা সার হোক, গোবর সার হোক, তো 1 বছরে যাতে পুরনো হয়, নাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তো সুন্দর করে আমার খাবারটা একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গাছকে প্রদান করব। আর একটাই যেটা বলার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করবে। কারণ তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বাটনটা প্রেস করছো না। অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, উত্তর তো আমি দিয়েই থাকি।
আর কিছু উত্তর আমি হয়তো দিতে পারি না, সেটা তখন কিন্তু আমি যে উত্তরটা দিতে পারি না সেই উত্তরটা কিন্তু আমি একটা ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসি, কেননা সেই উত্তরটা হয়তো অনেক বড় হয়ে যায়, কেননা সব তো তার লিখে দেওয়া সম্ভব হয় না, বা কতটা তোমরা বুঝতে পারলে, আমি তোমাদের কতটা বোঝাতে পারলাম, ওর জন্য আমি সেটা কিন্তু ভিডিও করে নিয়ে আসি। কেননা কিছুদিন আগে আমাকে বারবার করে কমেন্ট আসছিলো যে জবা গাছ মারা যাচ্ছে, তো মারা যাচ্ছে কেন, তার জন্য এবার সেই কীরকমভাবে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো, ওর জন্য আমি ভিডিও করে কিন্তু তার আমি দিয়ে দিয়েছি, কেন কী কী কারণে গাছ মারা যেতে পারে আর কী পরিচর্যা করলে গাছ একদমই মারা যাবে না। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা কিন্তু গাছকে প্রদান করে দিই। দেখো একদম মাটি কিন্তু এখন দেখো এখন ভিজেই আছে, কেননা হয়তো আজকে বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি হচ্ছে না, পরশু বৃষ্টি হচ্ছে, এই জন্য মাটি কিন্তু একদম ভিজে হলো, কিন্তু দেখো পুরো ঝুরঝুরে, বুঝতে পারছো। এবার আমরা করবো কি, এই খাবারটা কিন্তু আমরা চারপাশে দিয়ে দেবো, দেখো সুন্দর করে কিন্তু দিয়ে দেবে। আর আরেকটা বলছি, তোমার যে কেঁচো কেন্ন শামুক যদি গাছের গোড়াতে হয়, তাহলে কিন্তু তোমরা ওই ডিমের খোলাকে শুকনো করে নিয়ে আর তার মধ্যে এই উপরে দিয়ে দেবে, কারণ আমি ওই খুঁড়ে দিয়েছি বলে আমার নিচে নেমে গেছে, ওইটা যদি তোমরা দিয়ে দাও তো কেঁচো কেন্ন শামুক কিচ্ছু আর থাকবে না। এরকম সুন্দর করে কিন্তু দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে তো যেমন মাটি তোমরা চারদিকে ছড়িয়ে দিলে, কেন জবা গাছের শেকড় কিন্তু উপর দিকে আসে, খাবারের জন্য কিন্তু জবা গাছের শেকড় মাটির উপরে কিন্তু চলে আসে। এই দেখো এখনও দেখতে পাবে হয়তো সাদা সাদা রয়েছে। তো দেখলে তোমরা যদি এরকমভাবে পরিচর্যা করো তো তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, আমার থেকে হয়তো বেশি। আর এটা করে কি, বাড়িতে কিছু তুলে নেয় পুজোর জন্যে, তো দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় যেগুলো দেখো খাটা রয়েছে সেগুলো তো তুলে নিয়েছে, দেখো যেমন এখান থেকে তুলে নিয়েছে। চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করবে। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।